মহাকাশ এখন কেবল গবেষণা কিংবা উপগ্রহ যোগাযোগের ক্ষেত্র নয়, বরং পরাশক্তিদের নতুন সামরিক প্রতিযোগিতার মঞ্চ। সম্প্রতি রাশিয়ার মাতৃয়শকা স্যাটেলাইট কর্মসূচি নিয়ে বিশ্বজুড়ে বেড়েছে উদ্বেগ। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট রাশিয়ার এই ক্রমবর্ধমান স্যাটেলাইট কর্মসূচিকে অন্যতম হুমকি হিসেবে দেখছে। ইউরেশিয়ান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ লোককথার কাঠের পুতুলের মতো যেগুলোর একটির ভেতর আরেকটি লুকানো থাকে, ঠিক সেই কৌশলেই রাশিয়া তৈরি করছে বহুস্তর বিশিষ্ট স্যাটেলাইট, যেগুলো মাতৃ স্যাটেলাইট নামে পরিচিত। এসব স্যাটেলাইট কক্ষপথে গিয়ে ছোট সাব স্যাটেলাইট ছোড়ে। এগুলোর কাজ হলো নজরদারি করা, কোনো কিছু অনুসরণ করা, এমনকি প্রয়োজনে ধ্বংসাত্মক আঘাত হানা। দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের গুপ্তচর স্যাটেলাইটকে অনুসরণ করছে রুশ স্যাটেলাইট, এবং রাশিয়ার এই কর্মকাণ্ড হঠাৎ করেই শুরু হয়নি, বরং এটি প্রজেক্ট নিভেলির নামের একটি বহু বছরের গোপন সামরিক প্রকল্পের অংশ, যা শুরু হয় 2011 সালে। 2024 সালের এপ্রিল মাসে এক সাক্ষাৎকারে ন্যাটো মহাসচিব মার্ক রুটে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মস্কো সম্ভবত মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে। এমন ঘটনা ঘটলে তা হবে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য চরম হুমকি। ইউরেশিয়ান টাইমসের প্রতিবেদনের মতে, রাশিয়ার এই মাতৃ স্যাটেলাইট কৌশল শুধু নজরদারি নয়, বরং মহাকাশকে পরিণত করছে সম্ভাব্য যুদ্ধক্ষেত্রে, যেখানে লড়াই হবে না কোনো গোলাগুলিতে, বরং হবে নিঃশব্দে কক্ষপথ বদলের মধ্য দিয়ে, কিংবা এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে যাওয়া কোনো উপগ্রহের মাধ্যমে।